আসিফ নজরুল সাহেব, হয় আপনি অযোগ্য, নতুবা লেখাপড়ার বিদ্যায় আপনি বিদ্বান, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ম্যানেজারিয়াল স্কিল আপনার অত্যন্ত কম, অথবা আপনি হাসিনা অথবা ভারতের দোসর, অথবা পিছন থেকে কেউ আপনাকে কাজ করতে দিচ্ছেন। আপনিও যদি ডক্টর আসিফ নজরুল আগে বলতেন, আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই তাহলে আমি জনগণের মন যাতে আমি জনগণের মন খুশি করার জন্য, জনগণকে আপ্লুত করার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার কাজগুলো আমি দিন রাত্র 24 ঘন্টা কাজ করি। আমি আপনার কথাটা কিন্তু বিশ্বাস করেছি ডক্টর আসিফ নজরুল, তাহলে এখন করছেন না কেন? শাহ আলম কেন গ্রেফতার হচ্ছে না? আনভীর কেন গ্রেফতার হচ্ছে না? আনভীরের ছেলে, শাহ আলমের আর এক ছেলে, ছোট ছেলে, সে কেন গ্রেফতার হচ্ছে না? কেন মুনিয়া হত্যা মামলাটাকে এখনো ঝুলিয়ে রাখা হয়েছে? সাগর রুনি মামলা কেন ঝুলিয়ে রাখা হয়েছে? জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রত্যেকটা মামলা কেন গত 2 মাসে রিভিউ শেষ করেছেন? আমার এটা জানার দরকার নাই, কিন্তু এটা বলেন যে আপনি তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, সমগ্র বিএনপির নেতা কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে যত কেস আছে প্রত্যেকটা কেসকে রিভিউর জন্য আপনি পাঠিয়েছেন। আপনি কি এমন কোন নির্দেশনা দিয়েছেন? ডক্টর আসিফ নজরুল, আপনি কি এমন কোন নির্দেশনা দিয়েছেন যে জামাতের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে এর কোন মামলা প্রসিড করবে না আনটিল ফার্দার রিভিউ? আপনি কি এটা করেছেন? জনগণ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তারেক রহমান কেন এখনো দেশে আসতেছে না, জনগণ যদি আমাকে জিজ্ঞাসা করে যে বেগম খালেদা জিয়া কেন দেশে যাচ্ছে না, দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে না, আমি আপনাকে একটা কথা বলি, আসিফ নজরুল এবং বাংলাদেশ বর্তমান সরকারের বিভিন্ন লোকজন, বেগম জিয়া যদি মনে করেন যে স্বৈরাচারের প্রেতাত্মারাই এখন দেশ চালাচ্ছে, আমি এখন দেশের বাইরে যাব, দেশে বসে তারা এমন একটা ক্যারিকেচার করবে যে আমার আর পরে দেশে ঢুকতে দেওয়া যাবে না। তারেক রহমান দেশে যাবে, যাওয়ার সাথে সাথে যেভাবে মাহমুদুর রহমানকে হাজতে ঢোকানো হয়েছে তাকেও বলবে ওকে আমরা হাজতে পাঠাইছি, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাইছি। ডক্টর আসিফ নজরুল, এই কথাগুলো কি হতে পারে? এখন পর্যন্ত আপনার কাছ থেকে এই কথাগুলো শোনা অধিকার মানুষের আছে কিনা? আপনি বিনা ভোটে আপনাকে ওখানে বসানো হয়েছে, আপনার আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছে, আমাকে দেয় না, সাকিবকে দেয় না, আপনাকে দিয়েছে, কিন্তু আপনি এই কাজটা করতে পারছেন না বা আপনাকে কেউ করতে দিচ্ছে না। আমাকে যদি পিছন থেকে আপনাদেরকে আজকের একটা উদাহরণ দেই, আপনাদেরকে আমি এই উদাহরণটা পারফেক্ট উদাহরণ আপনাদের জন্য। আজকে আমি টকশো করার জন্য বসছি। আসিফ নজরুল সাহেব, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আমাকে যদি গঠনমূলক সমালোচনা করতে না দেয়, তাহলে আজকের এই টকশোর এর ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। আসিফ নজরুল সাহেব, হয় আপনি অযোগ্য, নতুবা লেখাপড়ার বিদ্যায় আপনি বিদ্বান, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ম্যানেজারিয়াল স্কিল আপনার অত্যন্ত কম, অথবা আপনি হাসিনা অথবা ভারতের দোসর, অথবা পিছন থেকে কেউ আপনাকে কাজ করতে দিচ্ছে না। আপনাকে সামনে এসে এর ক্লারিফিকেশন দিতে হবে। আপনি যদি ক্লারিফিকেশন গুলো আপনি দিতে না পারেন, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কষ্ট পাবো। একটা কারণে কষ্ট পাবো, কারণ আপনি আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, একজন শ্রদ্ধার পাত্র, ঘনিষ্ঠভাবে আমি যার সাথে মিশেছি, তার মেয়েকে আপনি বিয়ে করেছেন। আমি আপনার শত্রু না, সঠিক কাজ আপনি করবেন আমি এটা আশা করি। আর এটা যদি না করেন, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যেমন মানুষ ভিডিও বানাইছে, জাফর ইকবালের নিয়ে যেভাবে ভিডিও বানাইছে, আপনাকে নিয়ে চেয়ে জঘন্য ভিডিও বানাবে।
তখন আপনার জন্য আমার শ্রদ্ধাবোধ থাকলেও ওটাকে আর আমরা টেকাতে পারবো। আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পরে তার প্রথম ব্যর্থতা ছিল হাসিনা নিয়োজিত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বসে অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা জুডিশিয়াল কু করতে গিয়েছিলেন। আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসাবে আসিফ নজরুলের ওয়াচে এ ধরনের একটা কর্মকাণ্ড ওখানে হচ্ছে উনি এটা জানতেন না, এবং উনি এটা মিডিয়ার সামনে বলেছে এটা সম্পর্কে ওনার ধারণাই ছিল না ওখানে এই ধরনের একটা কিছু হচ্ছে। ওনার এই কথাটাকে যদি আমি ব্যাখ্যা করি যে হাসিনা শেখ বলছে তার এক কর্মচারী 400 কোটি টাকার মালিক, সে প্লেন ছাড়া কিছুতে চলে না, আমি যদি এই কথার সাথে আসিফ নজরুলের এই কথা তুলনা করি, সাবজেক্টটা কেমন হলো? দায়িত্ব পালনে ব্যর্থতা। হাসিনা শেখ দায়িত্ব পালন করতে পারে না এজ এ প্রধানমন্ত্রী, যে তার এক কর্মচারী 400 কোটি টাকার মালিক, তার চোখের সামনে গিয়ে দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার মালিক হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ আসিফ নজরুল সাহেব উনি একজন শিক্ষিত সজ্জন মানুষ, ভালো কথা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় উনি অনেক কথাবার্তা বলেছেন, অনেক মানুষকে অনেককে প্রেরণা দিয়েছেন। সেই উনি দায়িত্ব পাওয়ার পরে ওনার সামনে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা জুডিশিয়াল কু করতে যাচ্ছে, এটা সম্পর্কে উনি কিছু জানতেন না, ওনার প্রথম ব্যর্থতা। এবং উনি এটাকে কমপ্লিটলি মিসহ্যান্ডেল করেছেন। কেন মিসহ্যান্ডেল করেছেন? এই প্রধান বিচারপতির সাথে যারা জড়িত ছিল উনি তাদেরকে অবসরে পাঠিয়েছেন অথবা বিভিন্ন জায়গায় পোস্ট দিয়েছেন। একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, আইন মন্ত্রী হিসাবে, আইন উপদেষ্টা হিসাবে ডক্টর আসিফ নজরুল সবচেয়ে অযোগ্য কাজটা আপনি কিভাবে করলেন? অর্থাৎ প্রধান বিচারপতি ওখানে বসে যদি একটা জুডিশিয়াল কু করতে যাচ্ছিল হুইচ গোজ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ এ স্টেট, ইন্টারেস্ট against the interest of 17 to 20 crore people, means they were committing a crimes which is equivalent to the treason. আপনি কেন তাদেরকে গ্রেফতার করার নাই? ডক্টর আসিফ নজরুল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি কেন তাদেরকে গ্রেফতার করার নাই? আপনার কাছে একটা ব্যাখ্যা আমার কাছে অনেকে বলেছে। 2, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন একটা রিট পিটিশন ফাইল করার জন্য কেউ যাচ্ছিল, এটাকে প্রসিকিউটর ফাইলই করতে দেয় না। আপনারা বলছেন এটা গ্রহণযোগ্য না। ডক্টর আসিফ নজরুল, who are you to make a judicial decision? Or who is the prosecutor? Does he have that authority to make a decision? Because he is not a jurist. আমার কথাগুলো দর্শকবৃন্দ আপনাদের কাছে মনে হবে এই কথাগুলো ব্যাকরণের মতো, অঙ্কের মতো, হয়তো আমার এই কথাবার্তাগুলো মনে হবে এর ভিতরে কোনো রসকস নাই, বাট দোজ আর দ্য ফ্যাক্ট। আসিফ নজরুল ওই রিট পিটিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ফাইলই করতে দেওয়া হয় নাই, তাইলে আপনাদের ওখানে কি করা উচিত ছিল? ওই রিটটা ফাইল করতে দেওয়া উচিত ছিল। ওইটা কোন একটা অ্যাক্টিভ বেঞ্চে যাওয়ার কথা ছিল, যেখানে 3 জন 5 জন 7 জন জাজ বসে ওই বেঞ্চ একটা সিদ্ধান্ত নিত whether the petition is going to be granted or the petition is going to be denied. তাহলে ওখানে এটা কি হলো? আপনারা তাকে করতে দিলেন না। ডক্টর আসিফ নজরুল, এটা ছিল আপনার দ্বিতীয়, আপনি মিসহ্যান্ডেল করেছেন। এবার আসি ডক্টর মাহমুদুর রহমান সাহেবের সাথে। ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা সব জানতা, কিন্তু আইন নিয়ে যদি আপনি কথা বলতে যান, আপনি ল স্কুলে গেছেন, আমিও ল স্কুলে গেছি, ঠিক আছে? আপনি বাংলাদেশের ল স্কুলে গেছেন, আমি এখানে গেছি।
এখন আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশের কনস্টিটিউশনে আপনি যেই মুহূর্তে দেখেছেন that a state itself got involved with a criminal act, that case itself has been created with the bad elements, সেক্ষেত্রে মাহমুদুর রহমান সাহেব অভিমান করে বলতেই পারে যে আমি কোনো অ্যাপ্লিকেশন করব না সাজা এই মুহূর্তে স্থগিত করার জন্য। সিম্পল একটা প্রসেস। ডক্টর আসিফ নজরুল কেন আইনমন্ত্রী হিসাবে আপনি কোর্টকে নির্দেশ দেন নাই এই কেসের সমগ্র কার্যক্রম স্থগিত করা হোক, ইনস্টেড অফ সেন্ডিং মাহমুদুর রহমান টু প্রিজন? আপনি কাজটা কেন করেন নাই? মাহমুদুর রহমান সাহেব আমি কোন XYZ না, আই এম সরি, ডক্টর আসিফ নজরুল আমি কোন XYZ না যে বাংলাদেশে আপনার সমালোচনা করতেছে। আপনার ব্যাখ্যা কি? আপনি জানেন সরকার এই মিথ্যা মামলার কারিগর। সরকার, আপনার সরকার না, পিছনের সরকার মিথ্যা মামলার কারিগর। অর্থাৎ it was a government who has created this fake allegation, and you have that authority to tell the court that on this case just stop everything, let's review the merit of the case, factual evidence of the case. Did you do that? আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন, আমার মনে হয়েছে দশম শ্রেণীর একটা ছেলে ব্যাখ্যা দিতেছে, অথবা একটা নতুন ল স্টুডেন্ট প্রথম ল পড়তে গেছে, জাস্ট হি ইজ এ ফ্রেশম্যান, সে একটা ব্যাখ্যা দিতেছে। হোয়াটস রং উইথ ইউ ডক্টর আসিফ নজরুল? আপনাকে তো আমি একজন জ্ঞানী মানুষ হিসেবে জানি, তো আপনি মূর্খের মতো এভাবে কেন করতে গেলেন? স্টেট, আপনাদেরকে আমি একটা কথা বলি, ফর এক্সাম্পল এটা ব্রিটিশ ল এবং আমেরিকান ল সব জায়গায় এটা চলে। যখন একটা কেসের মেরিট নিয়ে সন্দেহ দেখা দেয়, সরকার নিজের থেকে কি করে? বলে লেটস টেক 2 স্টেপ ব্যাক, স্টপ লিটিগেটিং দ্য সাবজেক্ট, do one more review whether this case can proceed to the next stage or not. এখন আপনি বলেছেন যেটা একটা অলরেডি বিচার হয়ে গেছে, কিন্তু এর জবাবে বাংলাদেশের আইনের কোন ক্লজ দিয়ে আপনি কেন বলেন নাই এই কেসের সমগ্র কার্যক্রম আমি স্থগিত করলাম যতক্ষণ ফর ফার্দার রিভিউ? আপনি একটা অজুহাত দিয়েছেন, মাহমুদুর রহমান ভাই আপনার খুব শ্রদ্ধেয়, উনি এটা করেন নাই, আমরা কাগজপত্র এইভাবে আগায় দিছি, কিন্তু যেটা করা মানবিকভাবে সঠিক ছিল, আইডিয়ালস ছিল, সঠিক প্রোটোকল ছিল, আপনি এই কাজটা কেন করতে পারেন না? ডক্টর আসিফ নজরুল, আপনি এ ধরনের বহু কর্মকাণ্ড আপনি করতে যাচ্ছেন এবং করছেন। আপনাকে আমি সম্মান করি, অন্য 10 জনের চেয়ে বেশি করি, কারণ লেখা